বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকালে স্নান করে মায়ের পুজো দিয়ে দিলাম। পুজো শেষ করে নিলাম। অনেক ফুল পেয়েছিলাম, তাই জন্য আর সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। আর ফুল থাকলে, আমার প্রচুর ফুল থাকলে পুজো করতে আরও বেশি ভালো লাগে। যেন পুরো ঠাকুরের ফুলে ভরা থাকে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগে। আর ফুল না থাকলেও আমি পুজো করি, মানে প্রতিদিনই পুজো করি। আমাদের বাড়ির কাছে ফুল ফোটে, অনেকে তুলে নেয়, তাই জন্য যতগুলো পাওয়া যায় অতগুলো দিয়েই পুজো করি। আর ছাদে চলে এসেছিলাম পুজো আরও করে। ছাদে দেখলাম ফুল বাগানে অনেক ফুল ধরেছিল। গাঁদা গাছগুলো, কিন্তু গাঁদা ফুলগুলো এখনও ফুটছে। জল দেওয়া হয় প্রতিদিন বিকেলে, তাই জন্য ফুটে। বৌদিই জল দিই বিকেলবেলা, সব গাছেই জল দেয়। আর এই যে লঙ্কা গাছে, লঙ্কা গাছটা বড় হয়েছে, সবে লঙ্কা ধরবে, ফুল এসছে। 2টো না 3টে ফুল এসছে, আর কয়েকটা লঙ্কাও ধরেছে ছোটো ছোটো। আগে কিন্তু গাছে লঙ্কা হয়নি, প্রথম লঙ্কা হচ্ছে। গাছটা নতুন বড় হয়ে গেছে, খুব কম দিনেই বড় হয়েছে। আর এই যে দুটো ফুল ঝরে পড়ে যাচ্ছে। 2টো ফুলই আছে, আর অনেক ফুল ধরেছিল, ঝরে পড়ে গেছে সব। আর অনেক গাছগুলো, ফুল গাছগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে মা মুড়ি দিয়ে দিয়েছিল, বলছে মুড়ি মাখিয়ে দিয়েছিল, আলু, তারপরে পেঁয়াজ কুচি, ছোলা, বলেছিল যে চানাচুর দেবে। আমি বললাম না, দরকার নেই। তারপরে খেয়ে দিয়ে পাশের বাড়িতে গৌরাঙ্গ ঠাকুর এসেছিল, গৌরাঙ্গ ঠাকুর দেখতে গেছিলাম, আর প্রসাদ দিয়েছিল। এই যে ভাতও দিয়েছিল, পটলের তরকারি, চাটনি, আলু ভাজা, শাকের তরকারি, আর কুমড়ো ঘন্ট, আর ডাল, পায়েসও দিয়েছিল। খেয়ে দিয়ে দুপুরবেলা নতুন বাড়িতে এসেছিলাম। মাটির কাজ হচ্ছিল, মাটি ফেলানো হচ্ছে। মাটি লাগবে, তাই জন্য বাবা বললে এই সময় মাটিটা ফেলে নিই, পরে যদি মাটি না পাওয়া যায়, তাই জন্য মাটি ফেলানো হচ্ছে উঁচু করার জন্য জায়গাটা। তারপর পুট্টির কাজ হচ্ছিল, ভাবলাম উপরে উঠে আসি, পুট্টিটা কত দূর হয়েছে দেখে আসি। একটা রুমে 2 কোট করে পুট্টি হয়ে গেছে, আর 1 কোট করে পড়বে। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।